আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমাদের স্পোকেন ইংলিশ ফর এভরিওয়ান কোর্সের তৃতীয় ক্লাস। আর আজকের এই ক্লাসটিতে আমরা শিখতে যাচ্ছি অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর, যেগুলো আমাদের সারাদিনের কথাবার্তার মধ্যে অনেক অনেক বেশি ব্যবহৃত হয়। তাহলে শুরু করা যাক। এই যে ডু ইউ লাইক, ডু ইউ লাইক, এটা দিয়ে আমরা সারাদিনে অনেক কথা বলতে পারি। কিভাবে? এই দেখো, ডু ইউ লাইক টি, আনসার হতে পারে ইয়েস আই লাইক টি। আর যদি না হয় তখন বলতে পারি নো আই ডোন্ট লাইক টি বাট আই লাইক কফি, বাট আই লাইক কফি, এরকম বলতে পারি। সো ডু ইউ লাইক ট্রাভেলিং, এই যে দেখো, ডু ইউ লাইক ট্রাভেলিং, তুমি কি ভ্রমণ পছন্দ করো? ইয়েস আই লাইক ট্রাভেলিং, হ্যাঁ আমি ভ্রমণ পছন্দ করি। নো আই ডোন্ট লাইক ট্রাভেলিং বাট আই লাইক সিঙ্গিং, এরকম হতে পারে। না আমি ভ্রমণ পছন্দ করি না, আমি গান পছন্দ করি, এভাবে। তাহলে এই দেখো, এরপরে আরেকটা প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ। ডু ইউ লাইক লিসেনিং মিউজিক, তুমি কি গান শুনতে পছন্দ করো? সো আমরা আনসার দিতে পারি ইয়েস আই লাইক, নো আই ডোন্ট লাইক, নো আই ডোন্ট লাইক টু লিসেনিং মিউজিক, এরকম আমরা ব্যবহার করতে পারি। তারপরে দেখো, এর পরের ক্লাসে ডু ইউ লাইক রিডিং বুক, তুমি কি বই পড়তে পছন্দ করো? ইয়েস আই লাইক রিডিং বুক, হ্যাঁ আমি বই পড়তে পছন্দ করি। নো আই ডোন্ট লাইক রিডিং বুক, না আমি বই পড়তে পছন্দ করি না, এভাবেও আমরা ব্যবহার করতে পারি। এখন ধরো আমি বলতে চাচ্ছি আমার আমার কোনো একজন উইল উইশারকে বা আমার একজন বন্ধুকে, তুমি কতক্ষণ ঘুমাও, তখন আমরা কি বলবো? মানে তুমি রাতে কতক্ষণ ঘুমাও বা তুমি সারাদিনে কত ঘন্টা ঘুমাও, এই প্রশ্নটা আমরা করতে পারি হাউ লং ডু ইউ স্লিপ। আর যদি বলতে চাই রাতে, তখন আমাদের এখানে বলতে হবে এট নাইট, হাউ লং ডু ইউ স্লিপ এট নাইট, হাউ লং ডু ইউ স্লিপ এট নুন, তুমি দুপুরে কতক্ষণ কতক্ষণ ঘুমাও, রাতে কতক্ষণ ঘুমাও, এরকম বলতে পারি। সো হাউ লং ডু ইউ স্লিপ, সো আনসারটা হতে পারে আই স্লিপ অ্যাবাউট 8 আওয়ার, আই স্লিপ অ্যাবাউট 8 আওয়ার, আমি অ্যারাউন্ড হচ্ছে 8 ঘন্টা ঘুমাই, আমি 8 ঘন্টা দৈনিক ঘুমাই, এরকম বলতেছি। তাহলে হাউ লং ডু ইউ স্টাডি, তুমি কতক্ষণ পড়াশোনা করো? হাউ লং ডু ইউ স্টাডি, তুমি কতক্ষণ পড়াশোনা করো? তখন আমি বলতে পারি অ্যাবাউট 4 hours, অ্যাবাউট 4 hours, আমি 4 ঘন্টা পড়াশোনা করি। অ্যাবাউট 6 hours, আমি 6 ঘন্টা পড়াশোনা করি, এভাবে আমরা বলতে পারি। তারপর আমরা যদি বলতে চাই তুমি কি যৌথ পরিবারে বাস করো, তখন আমি জিজ্ঞেস করতে পারি আর ইউ ফ্রম আ জয়েন্ট ফ্যামিলি, আর ইউ ফ্রম আর ইউ ফ্রম আ জয়েন্ট ফ্যামিলি। সো আনসার হতে পারে ইয়েস আই এম ফ্রম জয়েন্ট ফ্যামিলি। যদি হয় না আমি ছোট পরিবারে থাকি, বড় পরিবারে থাকি না, তখন আমরা বলতে পারি নো আই এম ফ্রম নিউক্লিয়ার ফ্যামিলি, আই এম ফ্রম নিউক্লিয়ার ফ্যামিলি। নো, আমি হচ্ছে একটা ছোট্ট পরিবারে বসবাস করি, অর্থাৎ যে পরিবারে ফাদার মাদার উইথ দেয়ার চিলড্রেন, অর্থাৎ বাবা মা এবং তাদের সন্তান যে পরিবারে থাকে, ওইটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি। আর যে ফ্যামিলিতে বাবা মা দাদা দাদু আঙ্কেল আন্টি সব থাকে, ওইটাকে বলা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি। তারপরে দেখো, যদি কাউকে বলতে চাই যে তোমার দাদা দাদু কি জীবিত আছে, সো তখন আমরা সুন্দর একটা প্রশ্ন করতে পারি আর ইউ গ্র্যান্ড প্যারেন্টস অ্যালাইভ, আর ইউ গ্র্যান্ড প্যারেন্টস অ্যালাইভ, তোমার দাদা দাদু কি জীবিত আছে? তখন সে বলতে পারে ইয়েস ইয়েস মাই গ্র্যান্ড প্যারেন্টস আর অ্যালাইভ, হ্যাঁ আমার দাদা দাদি জীবিত আছে। যদি না থাকে নো মাই গ্র্যান্ড প্যারেন্টস আর নট অ্যালাইভ, না আমার দাদা দাদু জীবিত নাই। এখন একটা প্রশ্ন আসে না যে স্যার যদি দাদু জীবিত থাকে দাদি জীবিত না থাকে কিভাবে বলবো? তখন বলবা মাই গ্র্যান্ডফাদার ইজ অ্যালাইভ বাট মাই গ্র্যান্ডমাদার ইজ নট অ্যালাইভ, অর্থাৎ আমার দাদা জীবিত আছে কিন্তু আমার দাদি জীবিত নাই। এরপরের প্রশ্নটা দেখো, আর ইউ হ্যাপি উইথ ইউর ফ্যামিলি, আর ইউ হ্যাপি উইথ ইউর ফ্যামিলি। সো আনসার কি হতে পারে? ইয়েস আই এম হ্যাপি উইথ মাই ফ্যামিলি। আশা করি আপনারা সবাই
আপনাদের পরিবারের সাথে সুখেই আছেন। সো ইয়েস, আই এম হ্যাপি উইথ মাই ফ্যামিলি। তারপর আসি, এবার কাউকে জিজ্ঞেস করতে চাচ্ছি, হোয়াট ওয়াজ ইউর ফেভারিট স্কুল টিচার? হোয়াট ওয়াজ ইউর ফেভারিট স্কুল টিচার? তোমার স্কুলের প্রিয় শিক্ষক কে ছিল? ইন মাই স্কুল লাইফ এভরি টিচার ওয়াজ মাই ফেভারিট। ইন মাই স্কুল লাইফ এভরি টিচার ওয়াজ মাই ফেভারিট। আমার স্কুল জীবনে সব শিক্ষকই আমার প্রিয় ছিল, বাট অ্যামং দ্যাম, কিন্তু তাদের মধ্যে রিটন স্যার ওয়াজ মাই ফেভারিট মোস্ট। আমি একজন টিচারের নাম বললাম, সো তুমি তোমার প্রিয় শিক্ষকের নামটা এখানে ব্যবহার করবা। অর্থাৎ আমার সব শিক্ষকই প্রিয় ছিল, কিন্তু মিস্টার অমুক স্যার আমার সবচেয়ে বেশি প্রিয় ছিল। এভাবে বললে কোনো টিচার রাগ করবে না, সব টিচাররাই হ্যাপি থাকবে। ওকে, তারপর আমাদের লাস্ট প্রশ্ন আজকে আমাদের শেষ প্রশ্ন, হাউ ডু ইউ গো টু স্কুল? তুমি কিভাবে স্কুলে যাও? হাউ ডু ইউ গো টু স্কুল? তুমি কিভাবে স্কুলে যাও? সো আই গো টু স্কুল অন ফুট। আমি পায়ে হেঁটে স্কুলে যাই। আই গো টু স্কুল অন ফুট। আমি পায়ে হেঁটে স্কুলে যাই। আই গো টু স্কুল বাই বাস। আমি বাসে করে স্কুলে যাই। আই গো টু স্কুল বাই রিক্সা। আমি রিক্সায় করে স্কুলে যাই। সো এই ছিল আজকে আমাদের ইম্পর্টেন্ট 10টা প্রশ্ন, যেগুলো দিয়ে আমরা আমাদের ডেইলি কথোপকথনগুলো চালাতে পারবো খুব দুর্দান্তভাবে। সো দেখা হচ্ছে পরের ক্লাসে। এই ক্লাসের প্রত্যেকটা প্রশ্ন খুব ভালোভাবে মুখস্থ করে নাও। আশা করি তোমরা সবার সাথে ইংরেজিতে কথা বলতে সক্ষম হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা।